এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক মঞ্চ তাদের সংগঠনের এই মুহূর্তে যে মিছিল থেকে কাদম্বিনী হত্যাকাণ্ড এবং রাজ্যে নারী এবং শিশুদের নিরাপত্তার দাবিতে এই মিছিল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের। তাদের পক্ষ থেকে যে দাবি তোলা হচ্ছে, গত বছর 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল আরজি করে কর্তব্যরত অবস্থায় তরুণ চিকিৎসক ধর্ষণ করে খুনের ঘটনা, এই ঘটনায় এখনো পর্যন্ত কাদম্বিনী সঠিক বিচার পাননি। কাদম্বিনীর হত্যার বিচার এবং রাজ্যে নারী ও শিশুদের নিরাপত্তার দাবি, সেই দাবি তুলে প্রতিবাদ মিছিল, মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদ মিছিল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক মঞ্চের, যে মিছিলে এই মুহূর্তে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিকেড করে পুলিশ সেই মিছিল আটকায়, সেই ব্যারিকেড ভেঙে গিয়ে যাওয়ার চেষ্টা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল, কাদম্বিনীর হত্যার সঠিক বিচার এবং পাশাপাশি রাজ্যে নারী ও শিশুদের সুরক্ষার দাবি। এই অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক মঞ্চের সরাসরি প্রতিনিধি রেশমি দাস আমাদের সঙ্গে রয়েছেন। রেশমি, একাধিক দাবি রেখেছেন এই অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা, কি কি দাবি তাদের, কি কি দাবি নিয়ে আজ তাদের এই মিছিল? মহিলা সংগঠনের তরফ থেকে আজকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং এসেছে ধর্মতলা পর্যন্ত, এবং ধর্মতলায় তাদের মিছিল আটকে দেওয়া হয়। সেখানে কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এই সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের। তারপরে তারা এসএন ব্যানার্জি রোডে অবস্থান বিক্ষোভ করেন এবং সেখানেই বসে পড়েছেন। তাদের 4 জনের একটি প্রতিনিধি দল যাবেন মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে। যদিও মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে সাথে সাক্ষাৎ চেয়ে, যদিও মুখ্যমন্ত্রী সেই আবেদন মঞ্জুর করেননি। ইতিমধ্যে তারা পথে বসে তারা প্রতিবাদ দেখাচ্ছেন এবং বিক্ষোভ করছেন এবং তাদের বিক্ষোভ জারি রয়েছে। তাদের যে দাবিগুলি রয়েছে, যে কাদম্বিনী হত্যার বিচার করতে হবে, এ রাজ্যে নারী এবং শিশু সুরক্ষা দিতে হবে। পাশাপাশি তাদের অভিযোগ, এ রাজ্যে নারী পাচার এবং শিশু পাচার ক্রমাগত বেড়ে চলেছে, সেদিকে নজর দিতে হবে।